আমি তোমাকে জিজ্ঞেস করছি, বলো কে সে যার রাস্তায় আমি এসেছি? এই কথা তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? কারণ সে তোমার আমার মধুর সম্পর্কের মধ্যে বিষ ছড়াচ্ছে, আমাদের সুখ দেখে হিংসায় আমাকে মেরে ফেলতে চাচ্ছে। কেউ তো অবশ্যই আছে, বলো কে সে? ওহ প্রিয়া, তুমি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ রাজু, আমার মনে হয় তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আর পাগল বাড়ানোর জন্য তুমি দায়ী। তুমি, ইয়েস ইয়েস, তুমি দায়ী। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, কিন্তু তুমি তুমি আমার সেই বিশ্বাসের ঘরে আগুন জ্বালিয়েছো, আর ওই আগুনে আমি দিন রাত পুড়ে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছি। আর একটা বাজে কথা বললে আমি তোমাকে... এই এই, কি করবে? কি করবে? আমাকে মেরে ফেলবে? আরে আমার ভাগ্যে তো লেখাই আছে স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু। হ্যাঁ, তোমার হাত দেখে সেদিন জ্যোতিষ যা বলেছে তা আসলে সত্য। তোমার হাত কোনো ডাক্তারের হাত নয়, অসুস্থ মানুষকে সুস্থ করার হাত নয়, তোমার হাত একটা খুনির হাত। তোমার হাতে লেখা আছে তুমি তোমার স্ত্রীকে খুন করবে। তাহলে ওই জ্যোতিষের কথা বিশ্বাস করে ভাবছো আমি তোমাকে খুন করব? কিন্তু কেন প্রিয়া? কি রহস্য আছে তার পেছনে? কিসের জন্যে? কেন আমি তোমাকে মেরে ফেলবো? বলো বলো প্রিয়া, কেন? প্রিয়া, ডাক্তার রাজু, চৌধুরী সাহেব আপনি? প্রথম ভাবলাম ফোন করব, পরে ভাবলাম না, সংবাদটা নিজে গিয়ে দিয়ে আসি। কিসের সংবাদ? ও শীঘ্রই আসছে। কিন্তু চৌধুরী সাহেব এত তাড়াতাড়ি? এ কথা জিজ্ঞেস করে লাভ কি? এর জবাব তো তুমি আগেই জানো। এই সব কিছুর জন্য তুমি দায়ী। ইয়েস, তুমি। হ্যালো। হ্যালো রাজু। হ্যালো। আমি চলে এসেছি। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে রাজু। কি হয়েছে রাজু? হ্যাঁ, কই কিছু না। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যালো রাজু, কোথায় তুমি? হ্যাঁ, তুমি এখন কোথায়? তোমার আমেরিকা থেকে চলে আসা উচিত হয়নি। কেন? তুমি তো এখনো পুরোপুরি সুস্থই হওনি। তুমি কি করে জানলে আমি পুরোপুরি সুস্থ হইনি? আমি গতকাল ডাক্তার কলিং এর সাথে কথা বলে জেনেছি তুমি নাকি ট্রিটমেন্টের ব্যাপারে তাকে কোনো সহযোগিতাই করনি। তাহলে সুস্থ হবে কি করে? তুমি জানো না রাজু, আমার রোগের কারণ যেমন তুমি, তুমি রোগ মুক্তির কারণও তুমি। তুমিও পারো আমাকে সুস্থ রাখতে।
এখন আমি তোমার কাছে চলে এসেছি। আমার বিশ্বাস, আমি যদি তোমাকে দু চোখ ভরে দেখতে পাই তাহলে আমি সুস্থ হয়ে যাব। রাজু, আমি তোমার কাছে ছুটে এসেছি। তুমি খুশি হওনি? সত্যি করে বলো, তুমি খুশি হওনি? তুমি খুশি হওনি রাজু? রাজু, আমার কথা কি তোমার মনে পড়েছে? সোনিয়া, কারো কথা মনে করতে হলে তাকে ভুলে থাকতে হবে। আমি তো তোমাকে কোনোদিন ভুলিনি, তাহলে মনে করবো কেন? আমাকে তুমি কোনোদিনও ভুলতে পারবে না রাজু, কারণ আমি তোমাকে ভুলতে দেব না। প্রিয়া, সোনিয়া আমার স্ত্রী প্রিয়া। খুবই সুন্দরী এবং ভাগ্যবতী আপনি। মিস সোনিয়া চৌধুরী, আমার পেশেন্ট। আই এম সরি, আমি বুঝতে পারিনি তুমি তোমার রোগীর চিকিৎসা করছিলে। না ম্যাডাম, আমি চিকিৎসার জন্য আসিনি, এসেছিলাম আমার যে রোগ সেই রোগ থেকে মুক্তি পেতে। রাজু, আমি আসি। দাঁড়াও প্রিয়া, সোনিয়া চৌধুরী কেন এসেছিল তা না শুনে চলে যাবে? গতকাল তোমাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম কে সে, যার রাস্তায় আমি এসেছি, কিন্তু তুমি তার কোনো জবাব দাওনি। ভেবেছিলাম আমি তোমাকে ভুল বুঝে কষ্ট দিয়েছি, কিন্তু এখানে এসে যা দেখলাম। কি দেখলে? ডাক্তার আর রোগীর সম্পর্ক। কেন, ডাক্তারের নিকট কি রোগী আসতে পারে না? না, আসতে পারে। শরীরের রোগ আর মনের রোগ যদি একই ডাক্তার সারিয়ে দিতে পারে, রোগের দোহাই দিয়ে যদি প্রেম লীলা চালিয়ে যেতে পারে। প্রিয়া, মুখ সামলে কথা বলো। মুখ সামলে আর কি বলবো? নিজের চোখেই তো সব দেখলাম। সব দেখে সত্য হয় না প্রিয়া। কি সত্য নয়? তুমি কি অস্বীকার করতে পারবে তুমি ওকে ভালোবাসো না? তুমি কি অস্বীকার করতে পারবে তোমার সমস্ত অন্তর জুড়ে সোনিয়া নেই? তুমি একটা প্রতারক, আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছো। চুপ করো প্রিয়া, চুপ করো, এটা একটা অফিস। ঠিকই বলেছ, ঠিকই বলেছ। যেখানে চিকিৎসার অজুহাতে নিজের স্ত্রীকে ঠকিয়ে অন্য একটি মেয়ের সাথে প্রেম করে বেড়াও, তাকে তো অফিস বলতেই হবে। আমার তো মনে হয় এটা একটা প্রেমালয়, যাকে বলে রোমান্টিক স্পট।